হোলির রাতে জগদ্দলের মজদুর ভবন থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী অশোক কুমার সিং জগদ্দলের আতপুরের বাসিন্দা। আক্রান্ত বিজেপি কর্মী রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দলীয় প্রেমকে পাকড়াও করেছে। আক্রান্ত বিজেপি কর্মী অশোক কুমার সিং জানান, হোলি উৎসব উপলক্ষে সন্ধ্যাতে তিনি মজদুর ভবনে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার সময় ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এর পুত্র নমিত সিং এর লোকজন তাকে মারধর করেছে। ঘটনা নিয়ে ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং বলেন, আক্রান্ত অশোক কুমার সিং তাদের আত্মীয় হন। মজদুর ভবনে কেন তিনি হোলি খেলতে এসেছিলেন তাই ওনাকে মারা হয়েছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কালকে কি হয়েছে, কালকে হোলি ছিল। আর এই আমার ভাই আছে, মিন্স আমার দাদা আছে, আমার কাজিন ব্রাদার আপনি বলতে পারবেন। তো হোলির সময় তো আপনি জানেন আমার সবাই দাদা সবাই রিলেটিভ এখানেই থাকে। তো হোলির জন্য এসেছে, হোলি খেলার জন্য পুরো দিন হোলি খেলেছে আমার সঙ্গে। হ্যাঁ, আমারই রিলেটিভ, আমার খুব ক্লোজ রিলেটিভ, মিন্স আমার কাজিন ভাই। কি নাম আছে? অশোক কুমার সিং। হ্যাঁ, আর বাবা নাম আছে রাজিন্দর সিং। তো আমার খুব ক্লোজ লোক আছে, আমার ভাই আছে, কাজিন ভাই। তো ও আতপুরে থাকে। তো কালকে হোলি খেলা পরে 9:45 PM রাত্রের সময় যখন বাড়ি ফিরছিল, তো চারটা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে, ও অকল্যান্ডে গেটের পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে বাড়ি ফিরছিল, নিজে বাড়ি আতপুরে আছে, ওখানে ফিরছিল, এর উপরে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে খুব মেরেছে, চেস্টে মেরেছে, চোখে মেরেছে, প্রচুর মেরেছে। অ্যাটাক করার কারণটা কারণ ছিল কি, বাবা বিজেপি করে, আর বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে। তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে, এই একটা রাগ ছিল। তুমি প্রচুর হোলি খেলছে, প্রচুর রিলেশন মেনটেন করতে। যারা মেরেছে তারা কোনো দলে আর টিএমসি করে, কেউ নমনীত সিং টিএমসি করে, তো টিএমসি সঙ্গে আছে। তো এরকমই প্রথমবার নেই, বারবার এরকম ঘটনা হয়। কারণ কেউ কে ধরে নেয়, কেউ কে মারবে, এরকম করবে, পুলিশ একটা কেস দিয়ে দেবে, ফির বেল। এরকম চোখে লেগেছে, হ্যাঁ, ঘুষি মেরেছে, আর কি মেরেছে তো দাদাই বলতে পারবে ভালো করে, লেকিন প্রচুর মেরেছে। আমরা যখন খবর পেয়েছি আমি তাড়াতাড়ি আমার ওখানে গিয়েছি অন স্পট। এর পিছনে আমার বাবাও চলে গেছে ওখানে। তো পুলিশকে তো আমি অলরেডি ফোন করে দিয়েছি, আইসি কে ফোন করে ডেকেছে, কেন কি আমি তো চাই কি ভাই ল অ্যান্ড অর্ডার পুলিশ মেনটেন করে। কেন আমার সাইড থেকে কিছু হলে পুলিশ বলে কি আপনি ল অ্যান্ড অর্ডার নিজে হাতে নিচ্ছে। তো ভাই ঠিক আছে, পুলিশে নিজে হাতে নিয়ে এই কাজকে দেখুন ভালো করে। পুলিশ কেস দর্জ করেছে, পুলিশ মেডিকেলও বলেছে মেডিকেল করে নাও, মেডিকেল করার পরে একটা এফআইআর করেছে, যা যা ঘটনা হয়েছে। দুটো ছেলে, চারটা ছেলে ছিল, দুটোর জন্য তো আমি জানি কেন বারবার ওর নাম আছে। একটা প্রেম ছিল, আর একটা কি নাম আছে ওর, প্রেম করে আছে, আর একটা আছে, একটা প্রেম আছে, আর একটা ডলি, ডলি করে নাম আছে। আর দুটো যে আছে আনআইডেন্টিফাই আছে। কেন এ সব সময় আপনি দেখবেন যত এবার এখানে কেস হয়েছে, বারবার ইভেন ফায়ারিং জন্য একবার এমপি সাহেব উপরে ওখানে যে 18 নম্বর গলি গিয়েছে কিছুদিন আগে, ওর ফায়ারিং করেছে, বম ছেড়েছে, এই বারবার। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ এই দুটোকে ধরেছে, আর দুটো যে আনআইডেন্টিফাই আছে এখনো ধরা যায়নি। নমনীত সিং কি পরিচয়টা কি কাউন্সিলর ছিল? ও নমনীত সিং যে এখানে 18 নম্বর যে টিএমসি কাউন্সিলর আছে, ওর ছেলে আছে। ও নমনীত সিং এরকমও তেমনি একটা রিলেটিভই আছে, দু রিলেটিভ বলতেই পারে আপনি। এরকম বারবার ঘটনা করে ওকে কতবার পার্সোনালি আমিও সাজেস্ট করেছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার মতন, কি ভাই এরকম ঘটনা কেন করছে তুমি নিজে। পুলিশ ব্যবস্থা কি করে, পুলিশ একটা কেস দেবে, কেস দেখবে, কালকে কোর্টে গেলে বেল নিয়ে চলে আসবে, ফির এরকম ঘটনা করবে। ওর মাথায় এরকম ঢুকে গেছে কি আমার পুলিশ কিছু করতে পারবে না। মিনস যে অ্যান্টি সোশ্যাল লোক আছে, যে নমনীত সিং সঙ্গে থাকে,
ওর মাথায় ঢুকে গেছে কি আমার কিছু করলে কালকে মর্ডারও করে দেবে, আমাকে কেউ কিছু করতে পারবে না। কোর্ট কি করবে? কোর্টে গেলে বেল হয়ে যাবে, ফির আমি বাইরে আসবে, ফির করবে। ওর এরকম অ্যান্টি সোশ্যাল একটা হয় না, জব ল অ্যান্ড অর্ডারই রেসপেক্ট নেই, ল অর্ডারই ভয় নেই, তো ফির মানুষ কি করবে? পুলিশকে তোয়াক্কা না করেই একাধিক অপরাধ। আপনি দেখুন কিছু 2020 সময় যব বাবা বাড়ি উপরে হামলা হয়েছে, আমার বাড়ি উপরে এনআইএ কেস করেছে, আমি এনআইএ কেসে করে এনআইএ কমপ্লেনও করেছে। আজকে ও যে লোক ইনভলভ ছিল আজকে 10 বছর জেল হয়ে গেছে। তো এনআইএ জব সেন্ট্রাল যে এজেন্সি জব কেস নিচ্ছে, তো এত বছর কেস হয়ে যাচ্ছে, এত বছর আপনার একটা হয়ে গেছে পানিশমেন্ট। আর পুলিশ জব নেবে তো আপনি দেখবেন হাফতা উইকের মতন ছেড়ে চলে আসবে, ওইসব এসে ফিরে এরকম কাজ করবে। জব ল অ্যান্ড অর্ডার আপনার ভয় না থাকলে এরকমই হবে। আপনি আজকে ব্যারেকপুর ভাটপাড়া ব্যাপারে আমি বলছি না, পুরো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে আপনি দেখুন পুলিশে কিছু ভয়ই নেই। মিনস অ্যান্টি সোশ্যাল ভাবে কি পুলিশ কি করবে? পুলিশ আমাকে ধরবে, আমার নেতা লোক ফোন করে দেবে, পুলিশকে ছাড়তেই হবে। না, আপনি তো বিধায়ক, কোথাও কি আপনার একটা নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন যাচ্ছে? আপনার দাদার গায়ে হাত গতকাল এবং একাধিকবার আপনার বাড়ির এলাকা জুড়ে বোমাবাজি কখনো হয়নি। আপনারও তো একটা ভূমিকা রয়েছে, মানে আপনার নিরাপত্তার ভূমিকা রয়েছে। নিশ্চয়ই আছে দাদা, কেন এখন না আমার উপরে আপনি জব জানে না, ইভেন 4 to 5 টাইম আমার উপরে অ্যাটেম্প্ট টু মার্ডার হয়েছে। মিনস চেষ্টা করেছে, লেকিন আমি গড গ্রেস আমি সেফ ছিল, কিছু হয়নি। এই জন্য বাবা আলটিমেটলি সেন্ট্রাল ফোর্স আমাকে আমার জন্য করে দিয়েছে, পার্টির সঙ্গে কথা বলে সেন্ট্রাল ফোর্স আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। কেন এরকম ঘটনা হতেই পারে। এখানে কিছুদিন আগে আপনি শুনেছেন কি কেউ আমাকে নমস্কার করেছে, ওকে ওর বাবাকে এত মেরেছে শুধু একটা নমস্কার করার জন্য ছট পূজার সময়। আপনি ভাবুন একটা মানুষ একটা এমএলএ কে নমস্কার করলে ওকে মারবে, ওর ফ্যামিলিকে মারবে, এরকম ঘটনা আছে, আপনি ভাবতে পারবেন? कल हम 6 बजे करीब से यहाँ आए थे। हम भाई से अबीर उबीर लगाने के लिए हम आए थे यहाँ पर। यहाँ से लगा हुआ कर भाई को हम लोग छोड़ उड़ के घर से हम जा रहे थे अपना घर, तो ऑकलैंड के सामने 4 जन आया, बोला कि अर्जुन सिंह साला रंग लगाने गया था और लगा मारने हम। जोर से उसके बाद क्या? जोर से मारा गया। पूछा क्या वो लोग पूछा क्या आपको जो अर्जुन सिंह को रंग लगाना? हाँ वही बात बोला कि मैंने अर्जुन सिंह के साला ऑफिस में जाकर तू रंग लगावे हैं। अपनी कोटा की जेल में आप कहाँ गए थे? हम तो यहीं थे, भाई के साथ में थे, भाई को छोड़ के हम जा रहे थे घर पवन सिंह के। भटपाड़ा जाएंगे। तो पहले कहाँ गया? एमपी के पास। एमपी के सर के पास हम सुबह गए थे, सुबह में आए थे, रंग अबीर उबीर खेल के हम घर चले गए थे। और उसके बाद आए हैं शाम को भाई से मिलने, भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहा था अपना घर जा रहे थे, तो ऑकलैंड गेट से वो लोग पी के निकला है और हमको धर लिया। हम अकेले थे, वही नमित सिंह का लड़का लोग था, 4-5 जन था। बोला कि तू चला रंग लगाए गया था एमपी साहब के यहाँ, अर्जुन सिंह के तू रंग लगाने गया था हैं। ज्यादा मन बढ़ गया, कहने तो क्या हुआ रंग लगाने से, तो बस हमको मारने लगा। हाँ ये चौके मारे थे और सीना में मारा है और मैंने घूम फाइट से मारा था। थाना में एफआईआर किया था? हाँ एफआईआर किया था। थाने में कंप्लेन किया? हाँ किया है। पुलिस लोग पूछा क्या आपको जो क्या कौन मारा, क्यों मारा? 2 जन के नाम हम जानते थे, 2 जन के बताए थे नाम पुलिस के। मुद्दा आप बीजेपी करते हैं इसलिए, और वो जो लोग आपको मारा है वो पहचानते हैं आप? उन लोग का नाम जानते हैं? कौन सा राजनीतिक दल में है? वो तो टीएमसी करता है लोग। नाम जानते हैं भैया? 2 जन के डोली है, वो एक ही नाम है प्रेम। दोनों के नमित सिंह का रहता है? हाँ नमित सिंह के साथ रहता है वो। डर लग रहा है क्या? ना डर काहे लगेगा हमें। आपका नाम? मेरा नाम अशोक कुमार सिंह। আপনি সঞ্জয় দিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে মাথা ঘোরাবে না, চোখটা माता ताका तू हमार चेहरा ताका कारा मेरेছে ওই নমিত সিং সঙ্গে থাকে 4টা মুসলিম ছেলেরাও আছে, ওই অ্যাটাক করেছে কালকে তো হোলি ছিল,
তো মুসলিম ছেলে একটা হিন্দু ছেলেকে মারবে, এরকম কমিউনাল কিছু হয়ে যাবে, এই জন্য আমি থানায় আইসিকে তাড়াতাড়ি, তো ম্যাটার একটু খুব খারাপ হয়ে যাবে। একটু এফআইআর কপিটা দেখো। এটা শুধু স্টিলটা মারা যায়।